লাইভ চলছে, লাইভ চলছে, লাইভ চলছে, লাইভ থাকবে। প্রদীপ তো রাখো, না না ধরো ধরো লাইভে আপনারা সবাই চলে গেল। আমাদের ছিল আপনি এমএসবির সঙ্গে দেখা করলেন না, এমএসবির সঙ্গে দেখা করার সময় করলেন না, এখনো পর্যন্ত এমএসবি দেখা করতে পারলেন না। চালু আছে তো এমএসবি দেখা করার কেন এমএসবি দেখা হবে না? ভাই এমএসবির সঙ্গে দেখা করা যাবে, দেখা দিতে হবে। ওই এমএসবি দেখো আসো, ভিডিও করতে বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে। কি ভিডিও নেই? ভিডিও করতে বাধা দিচ্ছে থানার পুলিশ, সরাসরি সে লাইভ দেখাচ্ছে। একটা কেউ টু শব্দ করবে না, এফআইআর নাম্বার দিয়ে দিন, রিসিভ করে দিয়ে দিন, এফআইআর নাম্বার দিয়ে দিন, রিসিভ করে দিয়ে দিন। কিচ্ছু কাজ নেই আপনাদের সাথে, আপনাদের কত দম আরজি করে দেখা আছে, সব জেল খাচ্ছেন আপনারা, আবার বেশি করে মস্তান। কেউ একটা লাইন কথা বলবে না, সব চুপ থাকুন। প্রদীপ তো কোথায় গেল? আচ্ছা আচ্ছা, এই 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 আমরা আশা করবো আপনাদের যিনি এসেছিলেন উনি সাহস দেখাবেন এবং এখানে এসে কথা বলবেন, পালিয়ে গিয়ে লাভ নেই। এফআইআর নাম্বার দেবেন। না না ওটা যেভাবে রিসিভ করার সেভাবে নিন, তারপরে আপনাদের লিগালি যা কিছু গ্রহণ করার করবেন। এটা ইয়ে করো, রিসিভ দাও, ঠিক আছে? জিডি নাম্বার ইয়ে করো, জিডি নম্বর না, জিডি
ও তো আছে তো ওরা ঠিক আছে ঠিক আছে ও বলবে আমরা তো আর সর্বগুণ সম্পূর্ণ নয় জানি না কোনো বল হয় জানে ও বলবে কোথায় গেলি আপনি মানবিকতার কথা বলছিলেন তো এই ছেলেটাকে কালকে আপনারা পিটিয়েছেন ফার্স্ট ক্লিয়ারে পড়ে আমাদের ভয় নেই আপনি এটা দেখে রাখুন আমাদের পুলিশের অনেকেই আহত আপনি দাঁড়ান না, একজন কথা বলছে তো, আপনি দাঁড়ান, একজন কথা বলছে তো। কে আছে? কে নামটা কি বলুন? হ্যাঁ দেখান দেখান দেখান। পরে নয় এখনই দেখান, পরে নয় এখনই দেখান। আরেকজন কথা বলছি আপনাকে বলা হয়েছে যে আপনার না থামুন বলা হয়েছে যে কিন্তু এই কথাটা আপনি ঠিক বলেছেন আমরা আন্দোলন করতে এলে নাচগান করি আমরা ভদ্র সভ্য বলে বলিনি আমরা দেখো দেখো এখানে ফটো তুলুন। এমএসবিপি কে হয় আপনারা ধরবেন এফআইআর কপি এটা এফআইআর করা হলো এখনই না ওইসব বললে হবে না মাল্লাকে খুন হয়ে গেল ওইসব বললে হবে না আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে নিতে হবে নইলে আপনারা এখন এফআইআর করে সরাসরি সে লাইভ দেখছেন থানার মধ্যেই রয়েছেন মীনাক্ষী রয়েছেন বাড়ি চলে সব চলছে চলবে, দাও ঘুরিয়ে দাও, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। গতকাল আমাদের ছাত্র যুব মহিলা কমরেডরা যে ঘটনা ঘটেছে, একজন প্রসূতি মা মারা গেলেন, আরো 3 জন ভর্তি আছে জাল ওষুধে। আমাদের ছাত্র যুব মহিলা কমরেডরা রাস্তায় নেমেছিলেন, পুলিশ গতকাল পিটিয়েছিল। পুলিশ কথা দিয়েছিলেন এমএসভিপির সঙ্গে দেখা করাবেন, পুলিশ এখনো পর্যন্ত দেখা করাতে পারেনি। এই অপদার্থ পুলিশ 2 দিন হয়ে গেল এখনো পর্যন্ত এমএসভিপি কে খুঁজে পাচ্ছেন না। আমরা আজকে থানায় এসেছিলাম, আমরা এফআইআর করলাম এবং পুলিশ এফআইআর নিতে আমাদেরকে বাধ্য হয়েছে। আমাদের কালকে যেভাবে আমাদের গত পরশু রাত থেকে যে আন্দোলন চলছে, শুধুমাত্র এমএসভিপির সঙ্গে একটু কথা বলার, কালকে পর্যন্ত বারবার আমাদেরকে প্রতিশ্রুতি ওনারা দিয়েছিলেন
এবং আমরা যখন এমএসভিপির কাছে যাই, আমাদের 4 জন ছাত্রী সহ 2 জন মহিলাকে যেভাবে নিগৃহীত করেছেন, ওনারা সেই কথা স্বীকার করে নিয়ে বললেন যে ওনারা এটা করেছেন এবং কিছু ভাষা ওনারা ব্যবহার করেছেন, যে অশ্লীল ভাষা, যেখানে বলেছেন আমরা বলেছিলাম আপনাদের বাড়ির মেয়েদের যদি এরকম হয় তখন কি করবেন। এখানকার প্রধান তিনি বলেছিলেন যে আমাদের ওখানে ছাত্রীদেরকে কিভাবে নির্গৃহীত করেছে, এই সমস্তগুলো আমরা তাদের কাছে তুলে ধরলাম। ওনারা অন্য কিছু বলেছেন, কিন্তু তারা দেখাতে পারেননি একজনকেও তাদের কারা আহত হয়েছে। তাই আমাদের কাছে আমরা বলেছি 24 ঘন্টা সময় দিয়েছি, যে 24 ঘন্টার মধ্যে যদি এই রাজ্য সরকারের চটি চাটা পুলিশ যদি এমএসভিপি কে গ্রেফতার না করে, আমরা আমাদের এই আন্দোলন লাগাতার চালাবো এবং আজকে যারা আমরা এফআইআর করতে এসেছি আমাদেরকে যেন গ্রেফতার করা হয়। কাটমানিকর এমএসভিপি দূর হটো। কোনো মহিলাকে যাতে এরকম করে কোনো জাল আর তারপরে আন্দোলন করতে এসে তাদেরকে যাতে নাচতে এসেছে বলে শুনতে না হয়, পুলিশের পরিবারের সমস্ত মহিলাদের দায়িত্ব আমরা নিচ্ছি। কে বলেছিল এই নাচতে এসেছে বলে? এখানকার আইসি ভদ্রলোকের আমি নাম জানি না, যাই হোক ওনার নাম। আমাদের মূল দাবি জাল ওষুধ পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তরের যোগসাজশ এবং দুর্নীতির শিকড় ভেতর অবধি পুঁতে না দিলে জাল ওষুধ পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে চলতে পারে না। এদের প্রাক্তন একজন এমপি ছিল মিমি, বেচারা ও বলতে বলতে হয়রান হয়ে গেল যে আমাকে ভুয়ো ভ্যাকসিন দিয়ে দিল। এতদিনে বোঝা গেল যে শুধু ওকে ভুয়ো ভ্যাকসিন দিল না, আমাদের একজন মাকেও ওরা জাল স্যালাইন দিয়ে দিল, যে আমাদের মাটা মরে গেল। আমাদের আরো একটি মেয়ে খুন হয়ে গেছে ধর্ষণ হয়ে আরজিকর কাণ্ডে। গোটা স্বাস্থ্য দপ্তরটা ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে। রাজ্যের পুলিশ দুর্নীতিকে, খুনিকে, ধর্ষককে তাদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে শাস্তি দেওয়া এবং দুর্নীতি রোধে পুলিশের যা কাজ সেই কাজ পুলিশ করতে পারছে না। কেন? তাহলে কি পুলিশের সুপিরিয়ররা দুর্নীতির বিরুদ্ধে ওদেরকে কাজ করতে বন্ধ করছে, নাকি এরা নিজেদের ইচ্ছে মতো তদন্ত করছে না? যদি এরা নিজেদের ইচ্ছে মতো তদন্ত করছে না, ধরছে না, তাহলে পুলিশ মন্ত্রীকে এদেরকে সাসপেন্ড করে দেওয়া উচিত। আর যদি ওদের অর্ডার মতন এনারা কাজ করছেন, তাহলে এনাদের কাছে আমাদের অনুরোধ, ভারবালি অর্ডারে কাজ করবেন না, লিখিত অর্ডারে কাজ করবেন। আজকে থানার গেট নিজেরা খুলে ঢুকেছি, এরপর কি করব সেটা সামনাসামনি হবে, এর বাইরে যাবে না। তাই হ্যাঁ, এফআইআর করেছি, নাম্বারও নিয়েছি। 24 ঘন্টার মধ্যে ভাই দোষীকে, এমএসভিপি খুনি, এমএসভিপির দায়িত্ব রোগীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে তারা জাল ওষুধের ব্যবহার করে রোগীকে মেরে ফেলেছেন, 3 জন হসপিটালে অ্যাডমিট। তাহলে খুনি এমএসভিপি, পলাতক এমএসভিপি, প্রিন্সিপাল যোগসাজশে, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী এবং এমএসভিপি সুপার এবং এখানকার যারা প্রশাসনিক দপ্তরে আছে, তারা একসাথে থেকে স্বাস্থ্যের দুর্নীতিকে এরা পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে পুঁতে দিয়েছে। আমাদেরকেই এই দুর্নীতির চাকা আটকে দিতে হবে। গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন রইল, 24 ঘন্টার মধ্যে পুলিশ এমএসভিপিকে ধরতে হবে। এটা মালদার বকরার আদায়ের খুনোখুনি নয়, যে টাউন সভাপতি জেলা সভাপতিকে মেরে ফেললো না ব্লক সভাপতিকে মেরে ফেললো, নাকি ব্লক সভাপতি এখন টাউন সভাপতিকে মেরে দেওয়ার জন্য নিজে বন্দুক খুঁজে বেড়াচ্ছে। এটা আমার বাড়ির মহিলাদের উপরে আক্রমণ, বাচ্চাদের উপরে আক্রমণ, গরিব মানুষের উপরে আক্রমণ। এই আক্রমণের বিরুদ্ধে যতটা স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব, ততটাই পুলিশ প্রশাসনের দায়িত্ব। আমরা আজকে অনুরোধ করে গেলাম, এফআইআর করে গেলাম, অভিযোগ করে গেলাম যে আপনারা তদন্ত করুন এবং দ্রুততার সাথে যা কাজ করার করুন। আর এমএসভিপির গেটে আমরা তালা দিয়ে এসেছি, ওই তালা ওখানে থাকবে, কারণ ওখান থেকে মানুষকে মারার ওষুধ ওরা সাপ্লাই করে, মানুষকে বাঁচানোর ওষুধ সাপ্লাই করছে না। তাই মেদিনীপুর সহ গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, 24 ঘন্টার মধ্যে আমরা দেখব, নইলে পরবর্তী ক্ষেত্রে গোটা রাজ্যের ছাত্র যুব মহিলারা আপনাদেরকে সাথে নিয়ে রাস্তায় থাকবে। এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ জমা পড়েছিল, তারপর তো এত ব্যবস্থা নিতে এত দেরি করছে কেন? বামেরা স্বাস্থ্য দপ্তরে থাকলে এ প্রশ্ন আপনাদেরকে আজকে থানার গেটে করতে হতো না, দেখতেন
যদি এই অভিযোগ আসতো, পশ্চিমবঙ্গে যদি বামেদের স্বাস্থ্য দপ্তর থাকতো, লাল ঝান্ডার স্বাস্থ্য দপ্তর থাকতো, তাহলে কবে কে কোথায় সাসপেন্ড হয়ে যেত আর কবে কে শাস্তি পেয়ে যেত। যেহেতু এটা